আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে সত্যিকারের অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। বলেন, আমাদের শুধু সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কেউ যেন বিপদে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই পথ না হারাই। আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদের স্মরণে সবাই একথা বলেন মির্জা ফখরুল। শনিবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসাবে শহীদ মিনারের স্মরণ সভা করেছে দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তির স্বজনেরা এবং আহত ব্যক্তির অনেক কেন্দ্রীয় শহীদ মিনারের সভায় যোগ দেন। এই সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, 16 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমরা অত্যন্ত নির্যাতিত ও নিপীড়িত হয়েছি। আমাদের প্রায় 700 ভাই বোন গুম হয়েছে। সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। 17 বছরে প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে এবং অতি দ্রুত সব মামলা প্রত্যাহার করতে হবে। শহীদ মিনারে আয়োজিত সভায় পুলিশের গুলিতে 2 চোখ হারানো টাঙ্গাইলের হিমেলের মা বলেন, আমার ছেলে আন্দোলনে গিয়ে 2টি চোখ হারাইছে। আমরা খুবই গরিব, দেখার কোনো লোক নেই। সরকারের কাছে আবেদন, সে যাতে একটা চোখ দিয়ে দুনিয়া দেখতে পারে। আন্দোলনে নিহত লিটন চন্দ্রশীলের মা রুবি শীল শেখ হাসিনার বিচার চেয়ে আকুতি জানান। এই গণহত্যার বিচার কি বাংলার মাটিতে হবে, নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদে? প্রশ্ন সকল জনগণের কাছে।